ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ২৮,৬৬৩টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৮,২২৬টির অধিক ঝুঁকিপূর্ণ। তুলনামূলক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ২০,৪৩৭টি। এ হিসাবে মোট ভোট কেন্দ্রের ২/তৃতীয়াংশ তথা ৬৭% ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি মোকাবেলায় নির্বাচন কমিশনকে এখনই ব্যবস্থা নিতে সুপারিশ করেছে গোয়েন্দা সংস্থাগুলো। নির্বাচনকালে অস্ত্রের যোগান আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, এ ব্যাপারে কড়া ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি ইসিতে পাঠানো সুপারিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদনে থেকে এমন তথ্য উঠে এসেছে। এতে প্রাথমিকভাবে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে আরও বাড়াবে বলে শঙ্কা প্রকাশ করা হয়। নির্বাচন সামনে রেখে গত অক্টোবর মাসের শেষ ভাগে ইসিতে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক বৈঠকে এসবি এই প্রতিবেদন তুলে ধরে। এতে ঝুঁকি মোকাবিলার কয়েকটি সুপারিশও করা হয়। একই বৈঠকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার পক্ষ থেকেও জেলাভিত্তিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা তৈরির তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানানো হয়। পরে ৩০ অক্টোবর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন বাহিনী থেকে অবাধ নির্বাচন আয়োজনে ইসিকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ইসি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। ভোট কক্ষের সংখ্যা ২,৪৪,৬৪৯টি। এছাড়া অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি। এবার প্রতিটি কেন্দ্রে গড়ে ৬০০ পুরুষ ভোটারের জন্য একটি এবং ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। এসবির প্রতিবেদনে এরই মধ্যে ২৮,৬৬৩টি ভোটকেন্দ্রে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার কয়েকটি কারণও তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে ভোটকেন্দ্রের ভৌত অবকাঠামো, থানা থেকে দূরত্ব, কেন্দ্রের নিকটবর্তী প্রভাবশালীদের বাসস্থান ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া সীমান্তবর্তী ভোটকেন্দ্রের সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধ্যুষিত অনেক ভোটকেন্দ্র ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। এসবির সুপারিশে বলা হয়েছে, ঝুঁকি মোকাবেলায় মাঠ কার্যালয়ে দায়িত্ব পালনে বাহিনীর আন্তঃকমান্ড নির্বাচন কমিশন থেকে নির্ধারণ করা যেতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এসবির পক্ষ থেকে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে সিআইডিকে দায়িত্ব দেওয়া যেতে পারে বলে মত দেওয়া হয়। ইসি কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ ভোটের স্বার্থে নির্বাচনের আগে এসবি, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। পরে গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতেই তারা ভোটকেন্দ্রের নিরাপত্তার নিয়মিত বাহিনীর পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন করে থাকেন।